পারো তাহলে বাড়ি নিয়ে যাবো, খালি খালি পাখি খেয়ে নিচ্ছে। দারুণ। হ্যাঁ, এটা খেতে হবে না, পড়ে আছে তো। এই দেখো বন্ধুরা, পুরো কাটলে মতো রোয়া। এই যে দেখো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজ হলো জামাই ষষ্ঠী। তোমাদের সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমরা এখন যাব ষষ্ঠী খেতে, মানে আমি যাব আমার বাপের বাড়ি। তোমরা দেখতে পাচ্ছ আমার স্নান টান পুরো কমপ্লিট, বাসি কাজকর্ম করে স্নান করে নিয়েছি। এবার রেডি হব, তোমাদের দাদাভাইও রেডি হবে। তো চলো বন্ধুরা, রেডি হয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা হবে। আর হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল। তোমরা প্লিজ প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করো। আজকের ভিডিওটা ভীষণ মজার হতে চলেছে, কেউ মিস করো না। তো চলো, অনেক বকবক করে ফেললাম, এবার রেডি হই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন? তো চলো, টাটা। তো মেকআপ ডান, এবার সিঁদুরটা পরবো আর শাড়ি পরবো। তো চলো, একেবারে ফাইনালি রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, টাটা। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, মাথায় একটু ফুলও দিলাম। ওদিকে তোমাদের দাদাভাইও রেডি। একটু লজ্জা পাই, তার জন্যে ক্যামেরার সামনে আসতে চাই না। যাই হোক, আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমরা বেরিয়েও পড়েছি, প্রচণ্ড রোদ্দুর, তার জন্যই সকাল সকালই বেরিয়ে পড়লাম। তো ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ির দূরত্ব খুব বেশি না, সময়টা খুব বেশি লাগে না। আর এখানে দেখো তোমাদের দাদাভাই আর আমার একটা পুচকু ভাই আছে, এখানে ইয়ার্কি ফাজলামো করতে শুরু করে দিয়েছে। তারপর এখানে কাকা কাকিমণি অর্ণব ওরাও চলে যাচ্ছে জামাই ষষ্ঠী খেতে। তো তোমাদের দাদাভাই ওদেরকে একটু এগিয়ে দিতে যাচ্ছে। তারপর আমি চেঞ্জও করে নিয়েছি, অনেক রিচুয়ালস আছে, সেগুলো সবই একে একে করতে হবে। তো তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। তারপর আমরা সবাই চলে এসেছি মন্দিরে পুজো দিতে। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় বট গাছ, অনেক পুরনো গাছটা। তো প্রতি বছর আজকের দিনে পাড়ার সবাই এখানে এসে পুজো দেয়। এই গাছের গোড়াতেই মা ষষ্ঠীর পুজো হয়। এই দেখো ব্রাহ্মণ জেঠুও চলে এসছে, পুজো সব কিছু গোছানো হচ্ছে। ওদিকে তোমাদের দাদাভাইও বসে আছে, এখনই পুজোটা শুরু হয়ে যাবে। তো ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার পর মা তার জামাইকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছে। এখানে আছে 6 রকম ফল, চিড়ে, মুরগি, দই, মিষ্টি, এই সমস্ত দিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। আমাদের মধ্যে যে নিয়মটা আছে সেটা হচ্ছে প্রথমেই ভাত দেওয়া হয় না, আগে চিড়ে, মুরগি, দই, মিষ্টি, ফল টল এ সমস্ত দেওয়া হয়, তারপর ভাত দেওয়া হয়। কিন্তু তোমাদের দাদাভাই এই সমস্ত খেতে একদম পছন্দ করে না, ও কখনোই চিড়ে মুরগি খায় না, লুচি টুচি এই সমস্ত খেতে পছন্দই করে না। তো ওকে বললাম যেটুকু নিয়ম অন্তত সেটুকু পালন করো, একটু একটু করে মুখে দাও আর ফলটা খেয়ে নাও। ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো। ওদিকে মাও না খেয়ে আছে, মানে এটাই নিয়ম আর কি, জামাইকে দেওয়ার পর তারপর শাশুড়ি খায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর মা এখানে ভাতও দিয়ে দিয়েছে, রান্না হয়েছে এখানে সর্ষে ইলিশ, এখানে আছে তেলাপিয়া মাছের ঝোল, স্যালাড আর ভাত। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো বন্ধুরা এখন আমরা যাব বন কাঁঠাল পাড়তে, ওনাকে এটাকে ডোহো বলে। এই দেখো, এই হলো গাছটা, এই দেখো প্রচুর ধরেছে, কিন্তু অনেকটা উঁচু তো ঠিকঠাক ফোকাস নিচ্ছে না ক্যামেরাতে। এই দেখো অনেকগুলো পাখিতে খেয়েও নিয়েছে, আগে ফলো করিনি যে পেকে গেছে। এই দেখো এখানে পারছে তোমাদের দাদাভাই,
এই যে ঠিক আছে, দেখতে অনেকটা চালতার মতো, আর ভিতরটা দেখতে কাঁঠালের মতো, পুরো কাঁঠালের যেমন রোয়া হয় সেরকম হয়। নষ্ট হয়ে গেছে এটা পড়ে, পুরো গাছ পাকা এটা। হ্যাঁ হ্যাঁ, পুরো লাল টকটক করছে সিঁদুরের মতো, দারুণ। এই যে খেতে মিষ্টি কিন্তু পড়ে রয়েছে বলে খাবো না। হ্যাঁ, এটা খেতে হবে না, পড়ে আছে তো। এই দেখো বন্ধুরা, পুরো কাঁঠালের মতো রোয়া। এই যে দেখেছ, দেখতে যত সুন্দর খেতেও তেমন সুন্দর। এটা কাঁচা তো পেড়ে ঘরে রেখে দিলেও পেকে যাবে। হ্যাঁ আচ্ছা, পাড়তে হবে আজকে অনেকগুলোই পারবো। এই যে একটা পারলাম ঝুলে, ওই দেখো একটা গাছ পাকা, ওই দেখো পুরো হলুদ হয়ে আছে। এইটা কোথায় তো পারলাম ঝুলে আছে, রোদ্দুর লাগছে না, ক্যামেরাতে ফোকাস নিচ্ছে না। এই নাও পড়বে এটা। হ্যাঁ, পড়লে ঘাসলে আঠা বেরিয়ে যাবে, পাকবে না। আচ্ছা, খোঁজা মেরো না, পড়ছে না, কোটা ভালো না। দেখো একটা ডালে এক গাদা হয়েছে। আমি একটু ঘুরিয়ে দেখাই, কারণ এখানে রোদ্দুর তো, ক্যামেরাতে ঠিকঠাক ফোকাস নিচ্ছে না। দেখো, আমাকে মেরে দেবো নাকি মাথায় মেরে? এই দেখো, এই দেখো উপরেরটা কি কতটা সুন্দর পেকেছে, কিন্তু পাখিতে ফুটো করে দিয়েছে। তুমি তো কোথাও মেরে ই করে দিবা। এই ডালটা মুড়াও মুড়াও, এই দেখি দেখাও। এই এখানে ঝোর, কিন্তু সাবধানে হাত দিও। দেখো, এই দেখো খুব নরম, পেকে গেছে। হ্যাঁ পাকা তো। এই শুনটু, আরেকটা রয়েছে ওখানে। এই দেখো কি সুন্দর না বলো, দেখতে চালতার মতো, আর ভিতরটা কাঁঠালের মতো, খেতেও খুব ভালো। তোমরা কে কে এই ফলটা খেয়েছো বা এই ফলের বিষয়ে জানো, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো পেরে ফেলি, যতগুলো পারা যাবে ততগুলোই পারবো। ওই দেখো একটা গাছ পাকা আছে, কিন্তু পাখিতে ফুটো করে দিয়েছে হালকা একটু। এই এটা পড়লে ঘেটে যাবে না তো? হ্যাঁ, এটা খেয়ে নেবো এখন। হ্যাঁ, পারতেই পারছে না। আমি সাহায্য করবো, আমাকে কোলে নাও, তাহলে আমি পারতে পারবো। ইয়া, এ বাবা, এ মা, এটা কি হলো? যা, ঠিক আছে, এটা খেয়ে নেবো একটু পরে। এখনই খাবা? ঠিক আছে, খাও। কেমন ঘেমে তো পুরো জল হয়ে গেছে। তাহলে একটা ইউনিক জিনিস খালাম তো আমাদের বাড়ি এসে। এটাই হলো জামাই ষষ্ঠীর স্পেশালিটি। তো যাই হোক, আর কি বাদ দাও, আমাকে এক পিস দাও। দেখো দেখো, কালকে বাড়ি নিয়ে যাব, অনেকগুলো পারবা। আমাকে দাও না এক পিস, নিজেই খেয়ে যাচ্ছে। ওটা পারো, তাহলে বাড়ি নিয়ে যাবো খুনি, খালি খালি পাখিতে খেয়ে নিচ্ছে। আমরা তো খেয়ালই করিনি যেখানে এই গাছটাই এত ধরে আছে। গাছ এখানে একটা আছে জানি, কিন্তু এত ফল যে ধরেছে এই সাইডে আসাও হয় না, আর আমরা লক্ষ্যও করিনি। আজকে ওই ফার্স্ট ফলো করে যে গাছে এত ফল ধরেছে। এটাকে আমি তো আগেই বললাম, কেউ বলে বন কাঁঠাল, কেউ বলে ডোহো, তো যেখানে যেদিকে চল, তোমরা যদি জেনে থাকো কমেন্টে কিন্তু জানিও কেমন। এইয়া পারলে না ক্যাচ ধরতে। এই দেখো পাতাগুলো কিন্তু চালতার পাতার মতো অনেকটা, বলো। চালতার মতন তো, হালকা হালকা নরমও হয়েছে। থাক, কোটাকুটি করার দরকার নেই, রেখে দাও। আর কটা পারো? অনেকই তো হলো। আর কটা পারো? পাখিতে তো খেয়ে নেবে। সে অনেকগুলো হয়েছে, ঠিক আছে, আর কটা পারো? আমার খুব মজা লেগেছে খেয়ে, এটা খুব ভালো লেগেছে। তাড়াতাড়ি বাড়ো, ঘেমে অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে, একটু হাওয়া নেই। এই যে এটা গ্যাস ধরতে পেরেছ।
রাখো, আর পাবো না। আর কটা বাড়ো, ওই ডালটাই অনেকগুলো রয়েছে, ওখান থেকে বাড়ো। উপরে কিন্তু বেশ মোটা মোটা তো আছে, এখানে আর দেখো না। যদি ঝোড় না থাকতো গাছে উঠতে পারতে। তোমাদের বাড়ি কি রেখে যাবো কটা? সে রাখা যেত, আর কটা পারো। এমন বড় দেখে পারো যেটা ঘরে দু একদিন রাখলেই পেকে যাবে, সেরকম করে পারো। ডাল ভেঙো না। যা, ই মা, এটা দেখো ছোট কিন্তু পেকে গেছে, পুচকি একটা কিন্তু পেকে গেছে। এ হলো এঁচড়ে পেকেছে। তোমার মতন চড়ে পাকা। আমি এঁচড় নেই, কোথায় পড়লো? এখন কাঁঠাল হয়ে গেছি। ওই দেখো, না ফেটে গো, গেছে। আমি এখনো ছোট। রাখো। আর পড়ার দরকার নেই, টাকা অনেক হয়েছে, আর দরকার নেই। এই কেবল কোনটা পড়লো? এই বলছি, ওই যেগুলো ভেঙে গেছে মানে ফেটে গেছে, ওগুলো খেয়ে নাও, ওগুলো তো রাখা যাবে না। এইটা পেকে, কোনটা পাকা? এইটা পেকে গেছে। লগা একটা বানিয়েছে ব্যাঙের। ডালটাই ভেঙে ফেললো রে, ওই দেখো। একবারে তিনটে না। যেটা দেখো বন্ধুরা, এক ঝুড়ি হয়ে গেছে। এই একটা পাত্র নিয়ে আসো। হ্যাঁ আনছি, নাহলে হাতে করে তো নিতে পারবো না তোগুলো। তুমি তাহলে পারতে লাগো। এই পাশে কতগুলো বড় তর রয়েছে, এগুলো পেরে নাও না। আমার ভীষণ আফসোস হচ্ছে যে উপরে অনেক বড় বড় তা রয়েছে আর পেকে হলুদ হয়ে গেছে, কিন্তু ওগুলো পারতে পারবো না। গাছের গোড়ায় প্রচণ্ড ঝোড়। ওই দেখো, পাকাটা পড়ে ঢুকে গেল। সব এগুলো গাছ পাকা। তো দেখো বন্ধুরা, গাছের গোড়ায় প্রচণ্ড ঝোড়, নাহলে গাছে উঠতে পারলে একটুখানি উঠে লগা দিবার পারা যেত। উপরে অনেক আছে, আমি ক্যামেরাতে আমার হাতে দাও। এই তো পারি, হুম, নিজেও তো পারি। আমার হাতের জায়গা নেই, নিচে রাখি। দাও। আর নেই, ওপরে ছিল পাকাটা। হাতটা করে হয়ে গেছে। দাও, ওটা কান থাও। একটা তো দেখো বন্ধুরা, এতগুলো ফল কিন্তু পাড়া হয়ে গেছে, এখনও প্রচুর রয়েছে। তো যতগুলো পাড়ার মতো আছে চেষ্টা করব সবগুলো পাড়ার। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই হচ্ছে তো না, ঘেটে যাবে কিন্তু। ইয়া, সাবধানে, ঝোড় আছে কিন্তু। কোথায় গেল? কই দেখাও আমাকে। খুব সুন্দর। এটা খাই। হ্যাঁ, হ্যাঁ খাও, ছাড়ো। পুরো কাঁঠালের মতো রোয়া হয়েছে। হ্যাঁ, আমাকে খাই দাও একটা, দেখি কেমন খেতে। আমি আগে কখনো খাইনি এই ফলটা। দাও। মিষ্টি আছে আর হালকা একটু টক ভাব আছে, খেতে খুব সুন্দর। মুখে রুচি আসবে, এত সুন্দর খেতে। সত্যি কথা, টকটক মিষ্টি মিষ্টি। এখন আর যাবো না কিছু আনতে, এই গামছা পেতে নিয়ে নাও। গামছাতে আঠা লাগবে না তো আবার? লাগবে। দেখো প্রসেস করে দাঁড়াও। কি প্রসেস। লতা পাতা দিই, আঠাটা লাগে না। মনে হচ্ছে আমি বিক্রি করতে যাচ্ছি, কারণ কাঁচা মাল যখন বিক্রি করতে যাওয়া হয় এরকম লতাপাতা দিয়ে সাজানো হয়, যাতে মালটার গায়ে রোদ্দুর না লেগে শুকিয়ে না যায়। এইখানটা করো। কাঁঠাল, বন কাঁঠাল। যারা চেনে না তো
তো চালতা বললেও বিশ্বাস করে নেবে। অনেক গালা পড়লাম। প্রচুর হয়েছে। তো শোনো, যেগুলো দেখছি যে একদম পেকে গেছে এখন গিয়ে খেয়ে নেবো, ঠিক আছে? নষ্ট হয়ে যাবে। এগুলো বিক্রি হয় গো? হ্যাঁ, আমরাই কিনে খেয়েছি বাজার থেকে। ও, কীরকম দাম নেই? অনেকদিন আগে, তাহলে 5-7 বছর আগে কিনেছিলাম। এটা 5 টাকা। ও, এখন তো দাম বেশি। 5-7 বছরও বেশি, অনেক ছোটো ছিলাম। বিক্রি করবা? চলো হ্যাঁ। আমরা তাহলে গিয়ে বসি করবো বাজারে। বিক্রি। বলবো যে জামাইদেরকে আম, লিচু, কাঁঠাল এই সমস্ত দিতে হবে না, ওগুলো তো খাই, তো এই ফল দেওয়া হোক। পাকা দেখো কি নাও, ধরো এই করো না। সরি সরি। এইটা পাকায় যে ঘেটে গেছে। এই দেখেছো? এটা গামছা নিয়ে বাইরে তো আর বেশি ঘেটে যাবে খুনি, ওটা আমার হাতে দাও। না, এই একটা পাকা, এটাও হাতে দাও। এই একটা আরো পাকা। আমার হাতের জায়গা নেই গো। এই যা, এই যে পাকা। মাথায় দাও আর আমার। এই যে অর্ধেকের খেয়েছি আর অর্ধেক আছে, এই যে আস্তে। এতগুলো দেখো। তো চলো এবার একটা পুটলা বাঁধো, দিয়ে মাথায় নাও আর বলো। মাথায় নাও। না, মাথায় নেব। চলো, লাঠিটা থাক ওখানে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, অনেকগুলোই পেরেছি, যদি পারি কালকে একবার পারবো। তো চলো, সিরিয়াসলি বলছি, জানো তো এই গাছটার সন্ধান আমরা জানতাম না অ্যাকচুয়ালি। জানি ওখানে একটা গাছ আছে, কিন্তু এত ফল হয়েছে আর পেকেও গেছে, তো সেটা আমরা দেখিনি। এই যে এই মহাপুরুষই ফার্স্ট আজকে লক্ষ্য করেছে, বুঝলে? তো চলো, প্রচণ্ড গরম লাগছে, ঘেমে পুরো জল হয়ে গেছি, একটু রেস্ট করি, তারপর তোমাদের সঙ্গে কথা হবে, কেমন? টাটা।